আমার মা যখন তার মেন্সটা বন্ধ হলো, সে জানলো পৃথিবীতে কেউ এসেছে, প্রথম আমাকে চিনল আমার মা। আমার মা খবর দিল আব্বাকে, দ্বিতীয় ব্যক্তিটা চিনল আব্বা। এবার আব্বা চিনার পর নানা নানি দাদা দাদি দুই ফ্যামিলি বুঝে নিল যে আমাদের ভিতরে নতুন একজন আসতে চলেছে। এখনো কিন্তু পঞ্চায়েত আমাকে জানে না। যেদিন আমি পৃথিবীর বুকে আসলাম সেদিন দাইমা আমাকে চিনল। এবার সেই সাথে সাথে পঞ্চায়েত চিনল, একটা নতুন আধার কার্ড বের হলো। এখনো প্রাইমারি স্কুল আমাকে জানে না, আমি ধুলোবালি নিয়ে খেলছি, প্রাইমারির হেডমাস্টার আমাকে চিনেনি। যেদিন আমি 5 বছরের আব্বা ধরে নিয়ে গিয়ে প্রাইমারিতে দিয়ে এলো, সেদিন প্রাইমারি চিনল। তখন পর্যন্ত ভেলিয়ানের লোক তাদের দ্বিতীয় বক্তাকেও চিনে না। আজকে যারা আছে এরা জানতো যে এটা দ্বিতীয় বক্তা? যখন প্রাইমারিতে গিয়েছি পোঁটা ফেলতে ফেলতে আল্লাহ বলছে আমি জানছি, কারণ লিখেছে তো তকদিরু। কথাটা বোঝার চেষ্টা করেন। এখানে দুটো জিনিস বলবো। তো এ আল্লাহ বলছে এই জিন্দেগিটা আমি তিলে তিলে তোকে নিয়ে যাচ্ছি, দিয়ে তোকে তৈরি করলাম আমি। কেউ চিনত না, একটা দীর্ঘ টাইম গিয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, এতক্ষণ আমি আমাকে বলছিলাম, এবার আপনাদের দিকে আঙুল তুলি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার তকদিরটা লেখা হয়েছে। আজকে এরকম মাঠে বসে থাকবেন 2 ঘন্টা, লেখা হয়েছে। তাহলে সেই দিন থেকে যেদিন মায়ের পেটে এলাম, এই মাঝের দিনটা কে চিনত? হ্যাঁ, আল্লাহ। এবার একটু মহব্বতের সঙ্গে বলি, সেই দিন থেকে যেদিন আমাদের তকদির লেখা হয়েছে, সেই দিন থেকে মায়ের পেটে যেদিন এসেছি, তার আগে কে চিনত? একবার আল্লাহর নাম নিতে ভয় লাগে? জোরে বলেন, কে চিনতেন? তাহলে আল্লাহর কাছে কতটা জীবন আমার কেটেছে, এটা অঙ্ক করেন। আমি জন্ম নিলাম মায়ের পেটে, দুধ খেলাম মায়ের কোলে, পেশাব পায়খানা করলাম, এই করতে 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 মায়ের বুকে ওপরে চেপে শুয়ে পড়লাম। ছোটতে মাকে কত মারলাম, আব্বাকে কত লাথি মারলাম। আস্তে আস্তে বড় হলাম, বড় হতে হতে আমার বয়স হলো 20, 20 থেকে 22, 22 থেকে 24। যখন 24 বছর বয়স হলো, চৈত্র মাসের 25 তারিখে বিয়ে হলো, আর বৈশাখ মাসের 25 তারিখে মাকে গরম গরম কথা বলতে লাগলাম। কিংবা চৈত্রে 25-এ বিয়ে হলো, পহেলা বৈশাখ বলছি মা তোমার ব্যবহার খারাপ নয়। তখন মা ডুকরে কেঁদে বলছে, বেটা রে, বছরে 365টা দিন গেছে, এরকম 24টা বছর তোকে বুকে করে টেনেছি, আর মাত্র 24 ঘন্টায় একটা বউ পেয়ে ভুলে গেলি। আল্লাহ ঠিক ওই রকম বলছে, গোলাম রে, তোকে কত কোটি 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 বিলিয়ন মিলিয়ন বছর আমার কাছে তোকে হেফাজত করে রেখে দিয়েছি, তুই আমার কাছে ছিলে। এরপরে মায়ের পেটে গিয়ে পৃথিবী যখনই দেখে নিলে, হাল আতা আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির, এই পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর ঐশ্বর্য, পৃথিবীর বিবি ছেলে পিলে গাড়ি বউ বিটি তোকে এমন করে ঘেরে নিয়েছে, আমি আজান দিয়েও তোকে পেছি না। কোটি কোটি বছর আমি রাখলাম, আর আমি ডেকে পেছি না। হাইয়া আলাস সালাহ, বাংলায় দিয়া জানটা, আয় আয় তোরা নামাজের জন্য আয়, মাথা নামাবি। যে মাবুদ তোকে কোটি কোটি বছর তার কাছে রেখেছিল, মাত্র মা বাপকে 100 বছর দিয়েছে, তাও মা বাপ থাকবে না, পৃথিবীর বুকে 100টা বছর থাকবি। আর পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোর জন্ম হয়ে গেছে, তোর তকদির লেখা হয়ে গেছে। এই 100 বছরে মাত্র 22টা বছরে কাটালি, এটি পৃথিবীকে নিয়ে উবুর হয়ে পড়ে গেলি।
মাবুদের ডাক আর শোনা যেছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই জিন্দেগিটা আমি বানিয়েছি রে। তারপরে আল্লাহ দ্বিতীয় কি বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ওরে আমার গোলামের দল, তারপরে তোকে কিভাবে এই অবয়বটা দিলাম শুনেলে, তোর বাপকে উত্তেজিত করে, তোর মাকে উত্তেজিত করে, দ্রুতগামী বীর্য থেকে আমি বানালাম। বিজ্ঞানীরা বলছে, খুব ভালো করে এখানটা মনোযোগ দেন। একটা পুরুষ একবার স্খলন দিলে কতগুলো পোকা বের হয়? 40 থেকে 60 কোটি, একটা দুটা লয়। খুব যদি মজবুত ইয়ং একদম উত্তাল যৌবন হয়তো 60 কোটি পোকা স্খলন করে। আর বয়স্ক দুর্বল হয়ে গেল 40 কোটি পোকাকে স্খলন দেয়। কতগুলো দেয় বললাম? 40 থেকে 60, মেজারমেন্ট করে নিয়ে চলে আসেন 50 কোটি। আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। একবার তুই ভেবে দেখ, তোকে আমি দ্রুতগামী নুতফা থেকে বানিয়েছি এবং তার থেকে তোকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আমি দিয়েছি, ধাবন শক্তি দিয়েছি। শুধু তাই নয়, এই জায়গাতে কাগজ কলম নিয়ে তুই বসে যা। যদি একই মিলনে বাচ্চা হয় তা তো হয় না, 2-10 মাস চলতে থাকে, কিন্তু আমি মেনে নিলাম এক মিলনই বাচ্চাটা হয়ে গেল। তাই যদি হয় যে রাত্রিতে আমি এসেছি আমার আব্বার কাছ থেকে মায়ের কাছে, আমার সঙ্গে কতগুলো পোকা এসেছিল, যদি 50 কোটি মেজারমেন্টে ধরেলেন তাহলে 49,99,99,999টা এসেছিল। কই তারা? তাদের আধার কার্ড নাই, ভোটার কার্ড নাই, তারা কোথা গেল? আল্লাহ বলছে একবার খেয়াল কর, এই 50 কোটির ভিতর থেকে আমি আল্লাহ তোকে বেছে নিলাম, আর তোর সাথে যত ভাই বোন এসেছিল ড্রেনের পানিতে চলে গেল, পচে গেল, মরে গেল, পোকাগুলো শেষ হয়ে গেল। তাদের জানাজা হলো না, তাদের ফারাজ হলো না, তাদেরকে দেখা হলো না, তাদের আধার কার্ড হলো না, মা বাপ তাদের জন্য কাঁদলো না। কিন্তু তোকে আমি এত সুন্দর করে বানালাম, এরপরও কিন্তু আমার শুকরিয়া করবি না। তোর জিন্দেগিটা একবার ভেবে দেখ। এখানে 2000 লোক বসে আছে, এখানে 2000 লোক বসে আছে। এমন সময় আমার ভাইয়া উঠে গিয়ে এর মাঝে একজনকে ডেকে নিয়েছে, গায়ে হাত বুলিয়ে বলছে চলেন ভাই দুটি খেয়ে এলেন। ওকে কি ভাবতে হয় না যে আমাকে এতগুলো লোকের মাঝে এতটা সম্মান দিল, তাহলে আমাকে কতটা সম্মান দিয়েছে? এটা যদি সে ভাবে তাহলে ওই ব্যক্তিকে চিনতে তার কষ্ট হবে না। তা আল্লাহ বলছে এতগুলো পোকা আমি আনলাম কেন? একটা পোকা এনেই তোকে আমি বানাতে পারতাম। তার মানে আমি চাইছি তোর বিবেকের চেতনা হয়ে যাক যে 50 কোটির ভিতর থেকে তোকে আমি ইজ্জতের জায়গায় বসিয়েছি, তোকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিয়ে পূর্ণাঙ্গ অবয়ব দিয়ে পৃথিবীতে এনেছি। অতএব এই জানের হিসাব আমি আল্লাহ একদিন নিব। আমার খরচা আছে। জি, মুমিন স্বাধীন নয়, মুমিন স্বাধীন নয়। আরেকবার বলছি, মুমিন স্বাধীন নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানুষকে কেন্দ্র করে দুটি প্রশ্ন করেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তুমি কি নিজের স্রষ্টা নিজেই, না তোমার পেছনে কোনো স্রষ্টা আছে? যদি তুমি নিজের স্রষ্টা নিজে হও তা স্বাধীন, আর তোমার স্রষ্টা থাকলে তুমি পরাধীন। মুমিন স্বাধীন নয়, এটা কথা জেনে রাখবেন। মুমিন তার জান, তার মাল আল্লাহ কিনে নিয়েছেন। তার জান, তার মাল আল্লাহ কিনে নিয়েছেন। এক জায়গায় মুফাসসিরিনা বলছেন মুমিন বামানা মুসলিম। মুমিন মুসলিম
কাছাকাছি জিনিস, খুব লম্বা চওড়া দূরত্ব নাই। আমরা সকলে যতগুলি লোক এখানে বসে আছি, আল্লাহকে যে লোকটা ভালোবাসেন, যে লোকটা রসুলকে ভালোবাসেন, আর যিনি মুসলমান, তিনটে কথা বললাম। আল্লাহকে যিনি ভালোবাসেন, রসুলকে যিনি ভালোবাসেন, আর যিনি মুসলমান, একটু আওয়াজটা মুখ দিয়ে বের করেন। আওয়াজ, শব্দ আমি বলি, আপনারা বলেন আমার সঙ্গে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে পড়ে নাই উনি হাত তোলেন, তাহলে সবাই পড়েছে, কিন্তু পেছনওয়ালারা পড়েনি। যিনি এই কালেমার শাহাদাতের সাক্ষী দিয়েছেন, তিনি নিজেকে বিক্রি করে দিয়েছেন, বিক্রি হয়ে গেছে লোকটা। বাই মানে বেচা কিনা, বাইকুমুল্লাযী বায়াতুম বি। আল্লাহ নিজেই বলছেন, কে আছো তোমরা আল্লাহর সঙ্গে বিজনেস করবে, আল্লাহ তোমাদের সঙ্গে বিজনেস করতে রাজি আছে। দেখেন মুসলিম কাকে বলে? মুসলিমের উদাহরণটা আমি আমার ব্রেন থেকে দিচ্ছি না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। যে একটা উট অনেক বড় প্রাণী, একটা মানুষের তুলনায় উট অনেক বড় প্রাণী। তো উটের নাকে যখন নাকিল পরিয়ে দেওয়া হয়, আর ওর গলাতে যখন দড়ি পরিয়ে দেওয়া হয়, আর ওকে যখন একটা ছেলের হাতে ধরিয়ে দেওয়া হয়, তো উটটা জেনে নেই আমার চিন্তা চেতনা বুদ্ধি আর কোনো কাজ নাই, আমার দড়ি যার হাতে আছে সে যেদিকে টানবে সেদিকে যাব, ডানে টানবে ডানে যাব, বামে টানবে বামে যাব, সামনে টানবে সামনে যাব, পেছনে টানবে পেছনে যাব। যেমন ওর স্বাধীনতা নাই, একটা মুসলিম যেদিন কালেমার শাহাদাতের সাক্ষী দিয়ে দেবে, এর স্বাধীনতা নাই। একে ইসলাম যেমন করে চলতে বলেছে ওইভাবে চলতে হবে। জান মাল আল্লাহ কিনে নিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। জি আমার কতক্ষণ? না না, তাহলে ওকে দেবেন কখন? বেলা 8টায় দিবেন। এগুলো পরিচালনা নয়। আপনারা আলেম মানুষ, আপনাদের কাছে আমাদের অনেক শিকার আছে, আপনারা আমাদের ওস্তাদ। না মানে বলছি কি, ওই 12টার পর আর জালসা না করা মানা করছে আব্দুল্লাহ সালাফি টালেবি, যারা বড় আলিম। আমাদের ফতোয়াও দিতে পারি না, জ্ঞানও নেই। অবাক লাগছিল রিয়াজুল ভাইকে, যতক্ষণ বললেন হাদিস আর কোরআন। আমরা অত স্টোরে নেই, দুটো দর্শন পড়াশোনা করেছি বলি মানুষ কথা শুনে। এবার আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি কিনে নিয়েছি মুমিনের কাছ থেকে, নিশ্চয়ই আমি কিনে নিয়েছি মুমিনের কাছ থেকে। আল্লাহ বিজনেসটা করতে চাইছেন কার সঙ্গে? না মুমিনের সঙ্গে। আরে বাপ, চারটা হ্যালোজিন এইদিকে দিয়েছে, 5টা সহ্য করছি, আবার তুইও জ্বালানি শেষ খাবার।
তোর ওই 5টাতে সহ্য হলো না? হ্যাঁ, না তোর মন বলছে যে কাবু করতে পারে না, আমি একটু দেখি। আজীব ব্যাপার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, একটা জিনিস জেনেলেন, আল্লাহ বিজনেস করতে চাইছেন। এখানে ব্যবসার কথা বলা হয়েছে। কার সঙ্গে? না মুমিনের সঙ্গে। যেহেতু মুমিন ধোঁকাবাজ হবে না, মুমিন বেঈমানি করবে না, মুমিনের যতগুলো গুণ আছে তার মধ্যে একটা হচ্ছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে, চুক্তি করবে, সেই ওয়াদাকে সে ভঙ্গ করবে না। আর ওয়াদা ভঙ্গকারীর সঙ্গে বিজনেস চলবে না, ব্যবসা চলবে না। সকাল বিকালে যে লোকটা কথাকে পাল্টিয়ে দেয়, চেঞ্জ করে দেয়, মিথ্যা বলে, ওর সাথে বিজনেস করা যাবে না। এর জন্যে আল্লাহ বিজনেসে নামার আগেই বলছেন, তুমি যদি মুমিন হও, তোমার সঙ্গে আমি বিজনেসে আছি। কেমন বিজনেস? আমি কিনে নিয়েছি তোমার জানকে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার কাছে আমি দুটি জিনিস খরিদ করে নিয়েছি, তুমি আমাকে বিক্রি করে দিয়েছো। একটা হলো তোমার জান, আর একটা হলো তোমার মাল। এই দুটিকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি টাকা দিব না, পয়সা দিব না, রিয়াল দিব না, ডলার দিব না, পাউন্ড দেব না, রিং দেব না, বাঁট দেব না, আমি রুপি দেব না, আমি আর তোমাদেরকে দিব জান্নাত। আর তোমাদের কাছ থেকে আমি 2খানা জিনিস নিয়ে নিব। মাল কিন্তু মুমিনের স্বাধীন নয়, জানও কিন্তু মুমিনের স্বাধীন নয়। আজীব ইসলাম, এত সুন্দর পৃথিবী, তার কোনো ধর্ম আছে কিনা? নাই। আছে কিনা তা নয়, একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। তো কিয়ামতের মাঠে দুটি বিচার হবে, দুটি জিনিসের হিসাব নেওয়া হবে। একটা হলো আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত তুমি 5টা প্রশ্নের উত্তর না দেবে, ততক্ষণ এক পা খালি করে আর এক পা তোমার ঘর দেওয়া যাবে না। কিন্তু যতগুলি হিসাব হোক, টোটালে 2টা পয়েন্টে হিসাব চলবে, একটা জান, একটা মাল। মালের হিসাব কেমন করে নেবে, জানের হিসাব কেমন করে নেবে? এখানে ছোট্ট একটা জিনিস আপনাদের কাছে নিয়ে আসি। আমানাত, মিলকিয়াত, দুটো জিনিস জানতে হবে। একটা হলো আমানাত, একটা হলো মিলকিয়াত। তো আমানাত আর মিলকিয়াত, এই দুটি জিনিস না জানতে পারলে জান আর মালের বিষয়টা আপনার আমার বুঝে আসবে না। এখানে একটা 500 টাকার নোট আছে। ওই 500 টাকার নোটটা আমি যখন এখান থেকে নেমে যাচ্ছি, সভাপতি সাহেব আমাকে দিলেন আর কানে কি বললেন, ভাই আপনাদের ওখানে আপনার গ্রামের মাদ্রাসায় আমার ছেলেটা পড়ে, এটা ওকে দিলাম, আপনি দিয়ে দিন। এটা আমানত না মিলকিয়াত? আমানত। ওটা আমার পকেটে ঢুকলো, আমানত। মিলকিয়াত কাকে বলে? আমি নেমে যাচ্ছি, অনেক জায়গায় বাংলাদেশে এটা বেশি ঘটে, কেউ 200 টাকা 500 টাকা নিয়েছে, বললে হুজুর এটা আপনি চা পান খেয়ে, এটা আমার মালিকানা সত্ত্ব আছে। আমি চা খেলাম, বলেছ, আমি বাসে ভাড়া দিয়ে দিয়েছি। তো এটা হলো মালিকানা। আর আমানত, तो जिंदगी अमानत है और माल भी अमानत है
इस्लाम भी अमानत है, कुरान भी अमानत है। चारटा আমানতের কথা বললাম তো, দুটো আজকে বক্তব্য রাখবো। কোরআন আমানত, এই যে কোরআন পৃথিবীতে এসেছে এটা আমানত। তার কারণ হচ্ছে আজকে এই আমানতকে বহন করার জন্যই এই মাদ্রাসার ভিড়। আমি শিখেছি, আমার ছেলেকে শেখাবো, সে তার ছেলেকে শেখাবে, সে তার ছেলেকে শেখাবে। এই আমানত এই জাতিকে কিয়ামত পর্যন্ত বহন করতে হবে, বন্ধ করে দিলে হবে না। একটা চিঠি যখন পোস্টে ছেড়ে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত সেই চিঠির মালিকের প্রাপকের কাছে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত পোস্ট অফিসওয়ালারা আমানত বহন করে। তেমনি কোরআন হলো আমানত, দিন ইসলাম আমানত। আমার কাছে দিনের জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, হালালের জ্ঞান আছে, হারামের জ্ঞান আছে। অতএব এই জ্ঞানটা যার কাছে নাই তার কাছে আমাকে পৌঁছে দিতে হবে। বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া। নবীজি বলছেন, যদিও তুমি একটি আয়াত জানো সেটাকে তুমি আরেকজনের কাছে ট্রান্সফার করে দাও। যদি তুমি না দাও, আমানতের খিয়ানতি করলে, আমানতের খিয়ানতি করলে যে গুনাহ হবে তোমার সেই গুনাহ হবে। দুটা তো সহজ করে বুঝিয়ে দিলাম। নাম্বার 3, এটা একটা বোঝাতে কষ্ট, কতটা বোঝাতে পারবো আমি জানি না। জিন্দেগি ভি আমানত হ্যায়। যেদিন আমি পৃথিবীর বুকে এসেছি আর প্রথম শ্বাসটা আমার শুরু হয়েছে, আর যেদিন আজরাইল আমার কাছ থেকে জানটা নিয়ে চলে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হবে, যেদিন নিঃশ্বাস চালু হয়েছে এবং যেদিন নিঃশ্বাস বন্ধ হবে, এই যতগুলি শ্বাস আমি টানছি প্রত্যেকটি আমানত। তার মানে জীবনটা আমার নয়, জীবনটা আমার আল্লাহর। আমার এই জীবনের মেশিনটা, আমার হৃৎপিণ্ডটা যিনি চালাচ্ছেন তিনি আল্লাহ। এটা চালানোর ব্যাপারে প্রতিনিয়তে প্রতি সেকেন্ডে তার একটা খরচা আছে। যে দুটি চোখের যে লেন্স আছে, পাওয়ার আছে, এর পেছনে খরচা আছে। কানে মাইক্রোফোন, আজকে 53 বছর শুনছি, এর পেছনে আল্লাহর খরচা আছে। আমার জীবনটা তিলে তিলে যে চলছে, প্রতিদিন আমাকে সূর্যের আলো দেওয়া হয়, প্রতিদিন আমাকে পানি খাইয়ে হৃদয়কে ঠান্ডা করা হয়, প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে আমাকে শ্বাস আল্লাহর অক্সিজেন খরচা করতে হয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে জীবনটা আমাকে দিয়েছে এটা আমানত, এটা আমানত। এর হিসাব হবে, এর হিসাব হবে। জি, এর হিসাব কেমন হবে একটু বোঝানোর জন্য বলছি, একটু অনুসূচনা দেওয়ার জন্যে। কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ ডেকে বলবে, নূর মোহাম্মদ আই। জি আল্লাহ, তোকে 70 বছর জীবন দিয়েছিলাম। জি, 70 বছর আমি তোর জীবনটাকে চালিয়েছি, আমার খরচা ছিল। তো প্রতিটি বছরে 12টা মাস, প্রতিটি মাসে 30টা দিন, প্রতিটি দিনে 24টা ঘন্টা, প্রতিটি ঘন্টায় 60টা মিনিট, প্রতিটি মিনিটে 60টা সেকেন্ড। টোটাল তুই কত কোটি সেকেন্ড পৃথিবীতে ছিলি? এগুলো কিভাবে খরচা করেছিস বল? এগুলো কিভাবে খরচা করেছিস বল? আমার দেওয়া জান তুমি কিভাবে খরচা করেছো? একটা ছাত্র বলছি, জি একটু নলহাটি যাব। বলে যাও, জোহরে জামাত ধরবে,
মানে 10টা বাজছে, তো এমনি করে ঘড়ি দেখে বলছে জোহরের জামাত ধরবে। 2 ঘন্টা টাইম দিয়েছে, 120 মিনিট টাইম দেওয়া হয়েছে ওকে। বাইক নিয়ে চলে গেল, ঘুরে এলো, বলে তুই কিভাবে সময়টা কাটালি বল, কোন দোকানে কতটা কাটালি। এইটা এই পর্যন্ত থাক। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। কেন কেন কেউ কেন বলে একটা শব্দ আছে, এটা প্রশ্ন। তো কেন একটা প্রাচীর, ব্রেন দিয়ে এটাকে টপকাতে হয়। যারা ল নিয়ে পড়াশোনা করে, ডিটেকটিভের পড়াশোনা করে, যারা তর্কবিদ্যা পড়াশোনা করে, তাদের এই কেন আগার মাগার লেখিন এই শব্দগুলো বেশি আসে। তো এই মাদ্রাসার আমি প্রধান শিক্ষক। একটা ছেলে 2 দিন কামাই করেছে, তোকে বললাম তুই কামাই করলি কেন? বলছি জি আব্বার অসুখ হয়ে গিয়েছিল। অথচ ওর আব্বার অসুখ হয়নি, মিথ্যা কথা বললো। তোর আব্বার সঙ্গে তো আমার নলহাটি দেখা হলো। বলে না, সেই দিনই উঠেছে। এই যে আমার কেনটাকে জেনা তেনা ব্রেন দিয়ে টপকিয়ে দিছে। জেনেলেন পৃথিবীর বুকে যত বড়ই বিচক্ষণ ব্রেনওয়ালা হোক না কেন, তার কেনটাকে টপকিয়ে পার হয়ে যাওয়া অতি সহজ। এমন ধ্রুব মিথ্যা বলে দিব, আজকের জালসায় আমি এলাম না, কোনো প্রয়োজন নাই মনে করে শুয়ে গেলাম। কমিটির লোক কাল সকালে বলছে আপনি এলেন না কেন? মিথ্যা করে বলে দিলাম আমার অমুক মারা গেছে, হালাকে কেউই আমার মরেনি। এরা বুঝে নিল আমার দোষ ত্রুটি চাপা পড়ে গেল। তবে বিশ্বনবী বলেছেন 2টি কথা, তার মধ্যে একটা হলো, হে আমার উম্মত, আল্লাহ যখন হিসাব নিতে শুরু করবে, আল্লাহ যখন হিসাব নিতে শুরু করবে, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, আল্লাহর মুখ থেকে যদি একবার কেন শব্দটা বেরিয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো ব্রেন নাই যে ওই কেনটাকে জানা মেনা করে বুঝিয়ে দিয়ে পেরিয়ে যাবে। আল্লাহ কেন বলেছে, উম্মত তোমাকে বুঝে নিতে হবে আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। আল্লাহর মুখ থেকে কেন বেরিয়েছে মানে 100% তুমি জাহান্নামী, আর বেশি বুঝাতে যেও না। হলো, এটা একটা বলে রাখলাম। এবার ধরেন বোঝানোর জন্য বলছি, আল্লাহ বলছে নূর মোহাম্মদ আই তোর হিসাব লিব। হিসাব শুরু হলো, আজকের ডেটের হিসাবটাই লিছে 17 ফেব্রুয়ারি 2024। কি করছিলি? সকালে উঠলাম, ফজরের সালাত পড়লাম, 1 পারা কালাম পাকের তেলাওয়াত করলাম, তারপরে সামান্য চাট খেয়ে বিস্কিট খেয়ে একটু লেখাপড়া করলাম। আল্লাহ বলছে চল আগেবার। এরপরে একটু মাঠের দিকে গেলাম, মসজিদে কাজ চলছে দেখলাম, দেখতে গিয়ে জোহরের আজান হয়ে গেল। আল্লাহ বলছে চল আগেবার। জোহরের সালাত পড়ার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, আর রেস্ট নেওয়ার পর আসরের আজান হলো, তখন উঠলাম, আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ার পর একটু চায়ের দোকানে গেলাম, চা খাওয়ার ইচ্ছা হলো। আল্লাহ বলছে চল আগেবার। চা খেতে গিয়ে 20 মিনিট সেখানে সময় লেগেছে। চা ছিল না, চা বানিয়ে আমাকে দিল। 20 মিনিট চা খাওয়া হলো। আল্লাহ বলছে তারপরে, বলে চায়ের দোকানে বসে বসে ভ্যাট ভ্যাট করে বকতে শুরু করলাম। আল্লাহ বলে দিলে কেন? তার নবীজি বলছে জেনে নাও, তোমার জিন্দেগির হিসাব আর আগে পিছে নিতে হবে না, এখন তোমার ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। তার কারণ প্রত্যেকটি কালেমাওয়ালা
যে কালেমাকে সাক্ষী দিয়েছে, আল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছে, ওকে প্রত্যেকটি নিঃশ্বাস, প্রত্যেকটি কদম এবং প্রত্যেকটি পা, প্রত্যেকটি নজর আল্লাহর জন্যে হতে হবে। এতটুকু পদস্খলন ঘটলে হবে না। আল্লাহকে আমরা বলে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত, আমার নামাজ, আমার কোরবানি মানে প্রেম প্রীতি ভালোবাসা, এটাও তর্জমা নেওয়া যাবে। ওয়া মাহিয়ায়া, আমার হায়াত, ওয়া মাহিয়ায়া, আমার হায়াত, ওয়াল মামাতি, এবং আমার মত, ওয়া মাহিয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না সলাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নুসুকি লিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে আমার নামাজ আল্লাহর জন্য, আমার প্রেম প্রীতি ভালোবাসা নৈকট্য গ্রহণ করাটাও আল্লাহর জন্য, এবং আমি যে বেঁচে আছি আমি আল্লাহর জন্যই বেঁচে আছি। পৃথিবী অন্য কারোর জন্যে আমি বেঁচে নাই, আমার জান শুধু আল্লাহর জন্যেই দুনিয়াতে রয়েছে। ও মামাতি, যেদিন আমি মরব আমার লাশটার দিকে মানুষ তাকাবে আর বলবে এই লোকটি মরেছে তো আল্লাহর জন্য মরেছে। আল্লাহর জন্য বাঁচা আর আল্লাহর জন্য মরা অনেক কঠিন। জি, চারটাই ফিউজ হয়ে যাবে এখনই, একটা টিউব পাম্প থাকবে না। নামাজ ধরেছি, তাকবীরে তাহরিমা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহকে খেয়াল নাই। কুলহ পড়লাম, আল্লাহকে খেয়াল নাই। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিল আযীম, আল্লাহকে খেয়াল নাই। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহকে খেয়াল নাই। সালাম ফেরা হয়ে গেল, আল্লাহকে খেয়াল নাই। নামাজটা লি। ও নুসুকি, প্রেম, কোরবানি, মেহনত। মানুষ যখন মেহনত করে কোরবানি দেয়, জানের মুজাহাদা চালায়। কোরবানি মানে জবাই করাটাই খালি আমরা ধরে নিয়েছি। আল্লাহর নৈকট্য পাওয়ার বিভিন্ন অ্যাঙ্গেল, যে প্রেম দিয়ে আল্লাহকে পাওয়া যায় সেটাই কোরবানি। তো আমার কোরবানি আল্লাহর জন্য। একটা উদাহরণ দিই, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই নয়, উদাহরণ দিচ্ছি। এক ব্রেল পানি কিয়ামতের মাঠে, আর আল্লাহ একটা মগ দিয়েছে আপনাকে, জগ, বলছে এক জগ করে, এই বান্দা এটা কি? ও চা, ও চা। আমি যতক্ষণ থাকবো খাবো না, খেতে দেবো না। 20 জনা খাবে আর 400 লোক দেখবে। তো খেয়াল করেন আমার দিকে, আল্লাহ বলছে বান্দা এটা কি রে? বান্দা এমনি করে দেখে বলছে আল্লাহ পানি। এটা উদাহরণ দিচ্ছি, বলবেন না যে কত নম্বর হাদিস। যখনই বলল পানি, তো আল্লাহ বলছেন গোলাম এটা পানি নয়, তুই জীবনে যত ঘাম ফেলেছিস, ছেলের জন্যে, বিবির জন্যে, মায়ের জন্যে, আব্বার জন্যে, ব্যবসার জন্যে, চাকরির জন্যে, পড়াশোনার জন্যে কল কল করে ঘেমে গেছিস, মাঠে গিয়ে ঘাটে গিয়ে পরিশ্রম করে সমস্ত ঘামগুলি আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি। তোর জীবনের টোটাল ঘামটা 200 লিটারে পরিণত হয়ে গেছে। এখন তুই 1 লিটারের একটা জগ কেনে আর এমনি করে পানির মতো করে তোলার বল যে ঘামটা কেন ঝরেছে। একটা গিলাস তুলে বললেন এটা আমার বাচ্চার জন্য ঝরিয়েছি, 2 জগ তুলে বললেন বিবির জন্য ঝরিয়েছি, মায়ের জন্য ঝরিয়েছি, আব্বার জন্য ঝরিয়েছি, পড়াশোনা করতে গিয়ে ঘাম ঝরিয়েছি, চাষে ব্যবসা বাণিজ্যে ঘাম ঝরিয়েছি। এই করতে করতে ব্রেলের নিচে যা ছিল সব উঠে যাবে। এক জগ তুলে যদি তুই বলতে পারিস আমার এই ঘামটা আল্লাহর জন্যে কলকল করে বেড়ে গেছে, মানুষের দরজায় দরজায় ঘুরেছি, আল্লাহর দ্বীনের জন্যে ঘুরেছি, মাদ্রাসার জন্যে ঘুরেছি, মসজিদের
জন্য ঘুরেছি, কতজন কত নোংরা কথা বলেছে, বেইজ্জতি করেছে, লাত দিয়েছে, তারপরেও আমি দরজায় 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 ঘুরে এই অবস্থায় আমার ঘাম ঝরেছে। যদি আপনি বলতে পারেন আল্লাহ এই এক জগ ঘাম আপনার জন্য ঝরেছে, আল্লাহ বলবে তুই আমার প্রেমিক, আমি তোর প্রেমিক, গলায় জড়িয়ে ধরবে। কিন্তু আমাদের জীবনে এক ফোঁটা ঘাম আল্লাহর জন্য ঝরে না, এক ফোঁটা ঝরে না। তবে মাফ করবেন, খারাপ মনে করে লিয়েন না, একই কথা দুরকম লেয়া হয়। কিছু মৌলানা আছে ওসরের সিজনে, ফেতরার সিজনে কি কষ্ট করে, কি কষ্ট করে। আমি 6 বছর কালেকশন করেছি মাদ্রাসা, ইসলামপুরের কালেকশন করেছি। দুঃখগুলো বলার নেই। কাটোয়ার এলাকায় একটা গায়ের নাম বলবো না, ইউটিউবের যুগ, কালেকশন করতে গেছি, তো আমাকে বলেছে কাজ করে দে 10 টাকা দিয়ে। ছেলে মানুষ ছিলাম, একজন বিখ্যাত আলেম এখন রিয়াদে আছে, সৌদির বুকে, আমাদের আইল হাদিসের মধ্যে। বীরভূমে একটা বাস স্ট্যান্ডে, আমি নাম করবো না কোনো জায়গায়, ঝরঝর করে কাঁদছেন। আমি ওনাকে ওস্তাদ মনে করি। ওস্তাদ কি হলো? হ্যাঁ বলে চল, কোনো রকম বের করতে পারলাম না। শেষকালে হালকা এটুকু বললো যে ভাই এই কাজটা বড় মুজাহাদার কাজ, মানে কেউ আঘাত দিয়েছে। আর একটা সত্য ঘটনা শুনেন, আল্লাহ ছাড়ে না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কিছুদিনের ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই হানাফিদের ভিতরে একটা মুফতি সাহেব কালেকশন করতে গিয়েছো, কালনা, গায়ের নাম বলবো না, এরকম পেট উঁচু হয়ে আছে, যে ধানের মালিক, মোচ দাড়ি নাই, নামাজ নাই, 50-60টা লোক কাজ করছে। খালি মুফতি সাহেব এতটুকু বলেছেন মাদ্রাসার ছাদের কাজ চলছে, একটু ধরে দেন। হ্যাঁ, খ্যাঁচ 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 করে বেজ্জতি, একদম নোংরা নোংরা কিস্তি করে গালি দিল। উনি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। এরা বলবে আল্লাহ তোমার জন্যে ঘাম ঝরিয়েছি। উনি বেরিয়ে গেলেন, আর আল্লাহর কেমন সাজা দেখেন। ছেলেটাকে বলছে গাইটা নিয়ে গায়ে গায়ে দুধ দোয়াবে, গায়ে দুধ গালবে, দুধ দোয়াবে, বের করবে। এমনি করে হাঁড়িটা নিয়ে বসেছে। আল্লাহ গাইটাকে বলছে মার, চোপাতে মার। জীবনে মারে নাও গায়ে, এমন এখানে মেরেছে, এই হার এখানে পৌঁছে গেছে। ৭৫,০০০ টাকা খালি অপারেশন খরচা, পিজিতে ২৭ দিন এরকম বাঁধা ছিল। ফিরে এসে মুফতি সাহেবের পায়ে ধরেছিল, অন্যায় কথা বলেছিলাম, তার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়েছে। ভাইরা আমার, তাহলে জিন্দেগি আমানত, এটা আল্লাহ কিনে নিয়েছেন, এবার এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুনি দিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন সাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যৌবনকালটা আল্লাহর জন্য ক্ষয় করে দিয়েছে, ওই যুবতী যে যৌবনকালটা আল্লাহর জন্য ব্যয় করেছে। আমার নবী বলছেন, উম্মতের রে, তোমার রিজার্ভেশন হয়ে গেছে, বুকিং হয়ে গেছে। কঠিন কিয়ামতের দিনে তোমাকে আর রোদে দাঁড়িয়ে নাফসি নাফসি করতে হবে না। তুমি আল্লাহর রহমতের ছায়াতে একটা সিট পেয়ে গেছো, তোমার বুকিং হয়ে গেছে। তো জিন্দেগির তিলে তিলে হিসাব লাগবে। এখানে যতগুলি লোক আছেন যারা সংসারের গাইড হিসেবে, ম্যানেজার হিসেবে চলছেন, ওকে জিজ্ঞেস করেন আপনার সংসারে খরচ কত? প্রতিদিন 500, 1000, 1500, 2000, যার যেমন সংসার তার সেরকম খরচ। আল্লাহর সংসারে খরচ কত? তো একজন বাংলাদেশে বলছে খরচ নাই, তোকে হুঁশই নেই। এই প্রতিদিন একটা মানুষ যতটা শ্বাসকে পোড়ায়, বাংলাদেশের মাটিতে যদি ওকে এই অক্সিজেনটা কিনতে হতো, এত ভালো অক্সিজেন তো পাবে না,
50,000 টাকা লাগতো। ঘরে যদি 10টা লোক থাকে তো প্রতিদিন 5 লাখ টাকা আল্লাহ মিটেছে। যে সূর্যে আলোটা জ্বলছে, সকালে উঠবে সন্ধ্যায় ডুববে, এই সূর্যের আলোটা কত খরচ? পেট্রোলে চলে, ডিজেলে চলে, কাঠ দিয়ে জ্বলে? একবার নিজের ব্রেনকে জিজ্ঞেস করিনি? একটা ঘরের প্রদীপ জ্বালাইতে গেলে 1 ঘন্টার পর তেল শেষ, আর 1 ঘন্টা একটা বাতি জ্বালাইলে আপনার মিটার টটা টটা করে ঘুরছে। আর এত বড় বিশাল হ্যালোজিন দিয়েছে, বিশ্ব একসঙ্গে, স্কুল কলেজ ভার্সিটি ইট ভাটা, তারপরে আর কিছু সব রেল টেল সব চলছে। কত খরচ জি, কত খরচ? সূর্যের আগুনের লতিটা 1.5 কিলোমিটার, 150 কিলোমিটার, 150 কিলোমিটার। 3খানা পরমাণু, 1 2 3, আমি 300 বলিনি, 30 বলিনি, সজ্ঞানে বলছি। 3টে পরমাণু পৃথিবীতে একসঙ্গে বাষ্ট করে দিলে পৃথিবীটা গলে যাবে, ডাব হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছে পুড়ে শেষ হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না। একটা পরমাণুর খরচা কত? একটা পরমাণুর খরচা কত? 450 টাকা। এই জন্য মাথা লড়াইছে। খুশি কত? 450 টাকা একটা পরমাণু। ভারতবর্ষের লোক 30 বছর বসে খাবে, কোনো ইনকাম করতে হবে না। 30 বছর। এবার বলেন কত খরচ? এই ভারতবর্ষের লোক 125, 30, 40 কোটি যায় আছে। এই লোকগুলি 30 বছর কোনো কাজ করবে না, বসে বসে খাবে। যে খরচাটা হবে ওতে একটা পরমাণু তৈরি হয়ে যাবে। এবার বিজ্ঞানীরা বলছেন আমরা সূর্যের কাছে যেতে পারছি না, আমার রব সূর্যটাকে জ্বালাচ্ছে পরমাণুকে বাষ্ট করে করে। আমরা যতটুকু ক্যামেরাতে পেয়েছি, প্রতি মিনিটে নয়, প্রতি সেকেন্ডে ওই সূর্যের মুখে 1.5 লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে, তবেই এই আলোটা জ্বলছে। যদি সেকেন্ডে 1.5 লক্ষ হয়, মিনিটে কত হবে? মিনিটে যত হবে ঘন্টায় কত হবে? আমরা 12 ঘন্টা আলো পেয়েছি, 12 ঘন্টা অন্য দেশ পাচ্ছে, 24টা ঘন্টা আল্লাহ এটা তার সংসারে তার মেহমানদের জন্যে খরচা করছে। তারপরে আল্লাহ বলছে তোর জানটা আমার, তোর নয়। তোকে আমি এতগুলো উপকরণ দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি। হে মুসলমান, একবার ভেবে দেখ তোকে আমি কেমন করে তৈরি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নূর মুহাম্মদ, তোর বয়স 53। 54 বছর আগে কি ছিলি? বলে 54 বছর আগে মায়ের পেটে ছিলাম। তোর বয়স যদি মায়ের পেট থেকে নিয়ে ধরিস তো 54, তাহলে 56 বছর আগে কি ছিলি? বলে মা বাপ খেয়েছে, ফল ফ্রুটের ভিতরে ছিলাম। যদি তাই ছিলি, আরো 10 বছর পেঁচিয়ে যা, 66 বছর বয়সে তুই কি ছিলি? পৃথিবীতে আমার কোনো নামই ছিল না। কোরআন বলছে লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি। এখানে গরু বলেনি, ছাগল বলেনি, মহিষ বলেনি, ফেরেশতা বলেনি, জিন বলেনি, পার্টিকুলার একটা প্রাণীর কথা বলেছেন, ইনসানি। হাল আতা আলাল ইনসানি, মানুষের ওপরে একটা লম্বা জীবন পেরিয়েছিল, তখন তাকে কেউ চিনত না, তার নামে কোনো খবরই ছিল না। এখানে যতগুলি লোক আছে সবারই ডেট অফ বার্থ আলাদা আলাদা কিনা? কথা বলে না, কিন্তু শরীয়তের ভাষাতে একদিনই সব তৈরি। আদম আলাইহিস সালামের পিঠে হাত রেখে আল্লাহ কিয়ামত পর্যন্ত যতজন আসবে সবাইকে বানিয়ে নিয়েছে, সব ডেট অফ বার্থ এক।
এটা দিলে কাজে লাগবে না, এটা আল্লাহ বলছে আমার কাছে, এটা কাজে লাগাবো, এটা কাজে লাগাবো। খুব মনোযোগ। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আমার তকদির লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আমার তকদির লেখা হয়েছে। আমার জন্মের 50,000 বছর পূর্বে নয়, তাহলে অঙ্ক পাওয়া যেত। পৃথিবী, এই পৃথিবীটা যে ডেটে তৈরি হয়েছে সেই ডেট থেকে 50,000 বছর পূর্বে আপনার আমার তকদির লেখা হয়েছে। কি লেখা হয়েছে? নূর মোহাম্মদ 2024 সালে 17 তারিখে তুই গিয়ে আপনার ভ্যালিয়ারে ওখানে বায়ান করবি, আর কি খাবি সেটা লেখা হয়েছে। তাহলে আমি যে এখানে আসবো সেটা কে জানতেন? জোরে বলেন, কে জানতেন? আপনারা জালসা শুনতে আসবেন, এটা কে জানতেন? আর আমার মা কখন জানলো? আমার মা যখন তার মেন্সটা বন্ধ হলো সে জানলো পৃথিবীতে কেউ এসেছে, প্রথম আমাকে চিনলো আমার মা। আমার মা খবর দিল আব্বাকে, দ্বিতীয় ব্যক্তিটা চিনল আব্বা। এবার আব্বা চিনার পর নানা নানি দাদা দাদি দুই ফ্যামিলি বুঝে নিল যে আমাদের ভিতরে নতুন একজন আসতে চলেছে। এখনো কিন্তু পঞ্চায়েত আমাকে জানে না। যেদিন আমি পৃথিবীর বুকে আসলাম সেদিন দাইমা আমাকে চিনল। এবার সেই সাথে সাথে পঞ্চায়েত চিনল, একটা নতুন আধার কার্ড বের হলো। এখনো প্রাইমারি স্কুল আমাকে জানে না, আমি ধুলোবালি নিয়ে খেলছি, প্রাইমারির হেডমাস্টার আমাকে চিনেনি। যেদিন আমি 5 বছরের আব্বা ধরে নিয়ে গিয়ে প্রাইমারিতে দিয়ে এলো সেদিন প্রাইমারি চিনল। তখন পর্যন্ত ভ্যালিয়ানের লোক তাদের দ্বিতীয় বক্তাকেও চিনে না। আজকে যারা আছে আর জানতো যে এটা দ্বিতীয় বক্তা? যখন প্রাইমারিতে গিয়েছি পোঁটা ফেলতে ফেলতে আল্লাহ বলছে আমি জানছি, কারণ লিখেছে তো তকদিরু। কথাটা বোঝার চেষ্টা করেন। এখানে দুটো জিনিস বলবো। তো আল্লাহ বলছে এই জিন্দেগিটা আমি তিলে তিলে তোকে নিয়ে যাচ্ছি, দিয়ে তোকে তৈরি করলাম আমি। কেউ চিনতো না, একটা দীর্ঘ টাইম গিয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, এতক্ষণ আমি আমাকে বলছিলাম, এবার আপনাদের দিকে আঙুল তুলি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার তকদিরটা লেখা হয়েছে। আজকে এরকম মাঠে বসে থাকবেন 2 ঘন্টা, লেখা হয়েছে। তাহলে সেই দিন থেকে যেদিন মায়ের পেটে এলাম এই মাঝের দিনটা কে চিনতো? হ্যাঁ, আল্লাহ। এবার একটু মহব্বতের সঙ্গে বলি, সেই দিন থেকে যেদিন আমাদের তকদির লেখা হয়েছে সেই দিন থেকে মায়ের পেটে যেদিন এসেছি তার আগে কে চিনতো? একবার আল্লাহর নাম নিতে ভয় লাগে? জোরে বলেন, কে চিনতেন? তাহলে আল্লাহর কাছে কতটা জীবন আমার কেটেছে এটা অঙ্ক করেন। আমি জন্ম নিলাম মায়ের পেটে, দুধ খেলাম মায়ের কোলে, পেশাব পায়খানা করলাম, এই করতে 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 মায়ের বুকে ওপরে চেপে শুয়ে পড়লাম। ছোটতে মাকে কত মারলাম, আব্বাকে কত লাথি মারলাম। আস্তে আস্তে বড় হলাম, বড় হতে হতে আমার বয়স হলো 20, 20 থেকে 22, 22 থেকে 24। যখন 24 বছর বয়স হলো, চৈত্র মাসের 25 তারিখে বিয়ে হলো, আর বৈশাখ মাসের 25 তারিখে মাকে গরম গরম কথা বলতে লাগলাম। কিংবা চৈত্রে 25-এ বিয়ে হলো, পহেলা বৈশাখ বলছি মা তোমার ব্যবহার খারাপ নয়। তখন মা ডুকরে কেঁদে বলছে, বেটা রে, বছরে 365টা দিন গেছে, এরকম 24টা বছর তোকে বুকে করে টেনেছি, আর মাত্র 24 ঘন্টায় একটা বউ পেয়ে ভুলে গেলি। আল্লাহ ঠিক ওই রকম বলছে, গোলাম রে, তোকে কত কোটি 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 বিলিয়ন মিলিয়ন বছর আমার কাছে তোকে হেফাজত করে রেখে দিয়েছি, তুই আমার কাছে ছিলে। এরপরে মায়ের পেটে গিয়ে পৃথিবী যখনই দেখে নিলে
হাল আতা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর ঐশ্বর্য, পৃথিবীর বিবি ছেলে পিলে গাড়ি বউ বিটি তোকে এমন করে ঘেরে নিয়েছে, আমি আজান দিয়েও তোকে পেছি না। কোটি কোটি বছর আমি রাখলাম আর আমি ডেকে পেছি না। হাইয়া আলাস সালাহ, বাংলায় দিয়া জানটা, আয় আয় তোরা নামাজের জন্য আয়, মাথা নামাবি। যে মাবুদ তোকে কোটি কোটি বছর তার কাছে রেখেছিল, মাত্র মা বাপকে 100 বছর দিয়েছে, তাও মা বাপ থাকবে না, পৃথিবীর বুকে 100টা বছর থাকবি। আর পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোর জন্ম হয়ে গেছে, তোর তকদির লেখা হয়ে গেছে। এই 100 বছরে মাত্র 22টা বছরে কাটালি, এটি পৃথিবীকে নিয়ে উবুর হয়ে পড়ে গেলি, মাবুদের ডাক আর শোনা যেছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই জিন্দেগিটা আমি বানিয়েছি রে। তারপরে আল্লাহ দ্বিতীয় কি বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ওরে আমার গোলামের দল, তারপরে তোকে কিভাবে এই অবয়বটা দিলাম শুনেলে, তোর বাপকে উত্তেজিত করে, তোর মাকে উত্তেজিত করে, দ্রুতগামী বীর্য থেকে আমি বানালাম। বিজ্ঞানীরা বলছে, খুব ভালো করে এখানটা মনোযোগ দেন। একটা পুরুষ একবার স্খলন দিলে কতগুলো পোকা বের হয়? 40 থেকে 60 কোটি, একটা দুটা লয়। খুব যদি মজবুত ইয়ং একদম উত্তাল যৌবন হয়তো 60 কোটি পোকা স্খলন করে। আর বয়স্ক দুর্বল হয়ে গেল 40 কোটি পোকাকে স্খলন দেয়। কতগুলো দেয় বললাম? 40 থেকে 60, মেজারমেন্ট করে নিয়ে চলে আসেন 50 কোটি। আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। একবার তুই ভেবে দেখ, তোকে আমি দ্রুতগামী নুতফা থেকে বানিয়েছি এবং তার থেকে তোকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আমি দিয়েছি, ধাবন শক্তি দিয়েছি। শুধু তাই নয়, এই জায়গাতে কাগজ কলম নিয়ে তুই বসে যা। যদি একই মিলনে বাচ্চা হয় তা তো হয় না, 2-10 মাস চলতে থাকে, কিন্তু আমি মেনে নিলাম এক মিলনই বাচ্চাটা হয়ে গেল। তাই যদি হয় যে রাত্রিতে আমি এসেছি আমার আব্বার কাছ থেকে মায়ের কাছে, আমার সঙ্গে কতগুলো পোকা এসেছিল, যদি 50 কোটি মেজারমেন্টে ধরেলেন তাহলে 49,99,99,999টা এসেছিল। কই তারা? তাদের আধার কার্ড নাই, ভোটার কার্ড নাই, তারা কোথা গেল? আল্লাহ বলছে একবার খেয়াল কর, এই 50 কোটির ভিতর থেকে আমি আল্লাহ তোকে বেছে নিলাম, আর তোর সাথে যত ভাই বোন এসেছিল ড্রেনের পানিতে চলে গেল, পচে গেল, মরে গেল, পোকাগুলো শেষ হয়ে গেল। তাদের জানাজা হলো না, তাদের ফারাজ হলো না, তাদেরকে দেখা হলো না, তাদের আধার কার্ড হলো না, মা বাপ তাদের জন্য কাঁদলো না। কিন্তু তোকে আমি এত সুন্দর করে বানালাম, এরপরও কিন্তু আমার শুকরিয়া করবি না। তোর জিন্দেগিটা একবার ভেবে দেখ। এখানে 2000 লোক বসে আছে, এখানে 2000 লোক বসে আছে। এমন সময় আমার ভাইয়া উঠে গিয়ে এর মাঝে একজনকে ডেকে নিয়েছে, গায়ে হাত বুলিয়ে বলছে চলেন ভাই দুটি খেয়ে এলেন। ওকে কি ভাবতে হয় না যে আমাকে এতগুলো লোকের মাঝে এতটা সম্মান দিল, তাহলে আমাকে কতটা সম্মান দিয়েছে? এটা যদি সে ভাবে তাহলে ওই ব্যক্তিকে চিনতে তার কষ্ট হবে না। তা আল্লাহ বলছে এতগুলো পোকা আমি আনলাম কেন? একটা পোকা এনেই তোকে আমি বানাতে পারতাম। তার মানে আমি চাইছি তোর বিবেকের চেতনা হয়ে যাক যে 50 কোটির ভিতর থেকে তোকে আমি
আমি ইজ্জতের জায়গায় বসিয়েছি, তোকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিয়ে, পূর্ণাঙ্গ অবয়ব দিয়ে পৃথিবীতে এনেছি। অতএব এই জানের হিসাব আমি আল্লাহ একদিন নিব। আমার খরচা আছে। জি, কি বলবো ভাইয়া, কি আর বলবো, খুব একটু হিসাব করে চলি। এখন মালের কথা বলিনি, খালি জানের কথা বলছি। খুব একটু হিসাব করি যে আল্লাহ কতটা আমাদেরকে সম্মান দিয়েছেন। আরো আছে, মানুষ সৃষ্টির ব্যাপারে অনেক কথা আছে। এরপরে চলেন মাল। কিয়ামতের মাঠে মালের হিসাব হবে কেমন করে? আল্লাহ রসুল যে বলেছেন, কেন বললি তুমি ফেরে পড়ে যাবে? আমাকে বলছে, নূর মোহাম্মদ এসো, 70 বছরের জীবন দিলাম, তুমি টোটাল 70 বছরে যা ইনকাম করেছো আমার রেডারে ধরা আছে। টোটাল ইনকাম করেছো তুমি 3 কোটি টাকা। এখন এই 3 কোটি টাকা, প্রতি কোটিতে 100 লাখ, প্রতি লাখে 100,000, প্রতি হাজারে 100টা 100 টাকা। আপনার কি মানে 100 প্রতি হাজারে 100 টাকা 10টা, প্রতি 100 টাকায় 1 টাকা হচ্ছে 100টা, আর প্রতি 1 টাকাতে নয়া হচ্ছে 100টা। তুমি 1 নয়া, 2 নয়া, 3 নয়া, 4 নয়া, এমনি করে পূজাতে পূজাতে 3 কোটি টাকা আমাকে পুজিয়ে দাও। কোন পথে আয় করেছো আর কোন পথে তুমি ব্যয় করেছো? আয় যদি হারাম হয় তা ব্যয় আর যাবে না। আল্লাহ কথাটা বোঝাতে পারলো? আপনাদের এদিকে পাম্প মেশিন আছে? পাম্প মেশিন? আপনারা মুখ খুলেন না কেন? পাম্প মেশিনের 2টো পাইপ, একটা সেকশন আর একটা ডেলিভারি। সেকশনটা যদি পুকুরে থাকে তো ডেলিভারিতে কি কলের পানি বেরোবে? সেকশনটা যদি পায়খানার চেম্বারে থাকে ডেলিভারিতে আতর বেরোবে? তো যার ইনকাম হারাম তার দানও হারাম। তোমার ইনকামটাই যদি হারাম হয় আর তোমাকে ওদিকে, ওই জন্য বলি মসজিদ না থাক, মাটিতে নামাজ পড়েন, কিন্তু মাতালের টাকাই করিয়েন না, সুদখোরের টাকাই করিয়েন না। আল্লাহ মাতাল, সুদখোর, জুয়ারি, দাড়ি মারা বেঈমানের কথা বাদ দিয়েছে, স্বয়ং ইমানদারের কথা বলেছে। যদি জাকাত না দেয় তোর টাকা লিস না। অনাম কি আছে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। মসজিদ বানাতে গেলেও জাকাত দেনেওয়ালা লোক হতে হবে, বেজাকাত হলে চলবে না। টাকা বেশি আছে জাকাত দেয় না, ওরও টাকা লিস না। এই জন্য তো মসজিদে লোকও ঢুকছে না, রিয়াকশন নাই, মসজিদের যে টান সেটা চলে গেছে। মাটির মসজিদে নামাজ পড়া ভালো ঢালাইয়ের থেকে। মাতালরা যদি টাকা দিয়ে দেয় 4 কুইন্টাল রড, 6 কুইন্টাল, খালি মার্কেটে বলে বেরো, রডটা আমি দিয়েছিলাম, রডটা আমি নিলাম। এ ঠাপ সহ্য করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, ভুল বলছি কে বললে? ওই জন্যে বলতে এখন আমাদেরও ইমান দুর্বল হয়ে গেছে, আমরা সব চিটিংবাজ মাল আর কি, যে বায়ান করছি মুনাফিকি হালাতে। আমরা যখন পড়তাম ইউপি, ওই সাহারানপুর গিয়েছিলাম, তো দেওবন্দ মাদ্রাসাতে শ্রীদেবী নিজে গিয়েছিল টাকা দিতে। সেই যুগে 1 লক্ষ না 1.5 লক্ষ। তো মুফতি সাহেব বলেছিল তুই ভাগ এখান থেকে, মাদ্রাসার দরজা থেকে তুই ভাগ। অমিতাভ গিয়েছিল, কয়েকটা গিয়েছিল আর কি, নায়ক নায়িকা, 1-2 জন লয় গাড়িতে। দেওবন্দ মাসে টাকা দিয়ে বলছি তোরা ভাগবি এখান থেকে, তোদের টাকার প্রয়োজন নাই। তো তাকওয়ার বুনিয়াদে মজা আলাদা। এরপরে আপনি খরচা করছেন, আল্লাহ ধরেন, আবার ওই উদাহরণ দিচ্ছি, বলবেন না যে এরকম হাদিস আছে বলেছিল, উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন, নূর মোহাম্মদ
17 তারিখে ফেব্রুয়ারি মাসে 2024 সালে শনিবার কি কি খরচা করলি রে সকালে বলতো? এবারে ধরা পড়েছি। রব্বুল আলামিন 1000 টাকা নিয়ে হাটে গেলাম, সবজির হাটে। আলু নিলাম, পেঁয়াজ নিলাম, কপি নিলাম, আদা নিলাম, রসুন নিলাম, সিম নিলাম, আর কি নিলাম, এত টাকা খরচা হলো। 600 টাকা পকেটে থেকে যায় 400-র মধ্যে। এরপরে রাস্তায় বেরিয়ে আসছি, একজন ভিখারি এসে বলল, ভাই আমার মেয়ের বিয়ে কিছু দেন। তাকে 100 টাকা দিয়ে দিলাম, আর থাকে 500 টাকা। কিছু দূর আসার পর একটা মসজিদওয়ালা 2 জন দাঁড়িয়ে আছে, ইমাম আর মসজিদের কমিটি। তাকে 300 টাকা দিয়ে দিলাম, আর থাকে 200 টাকা। রব্বুল আলামিন এই আস্তে আস্তে আমি 100 টাকা সাদাকা করে দিলাম। ওটা কোনো কারণে করলাম, তাহলে আপনি তো জানেন। আর থাকে আমার কাছে 100 টাকা। এই 100 টাকা কি বলবো, একটা এতিম ছেলে দাঁড়িয়েছিল, 50 টাকা দিয়ে দিলাম। আল্লাহ এখনো কেন বলেনি, আল্লাহ শুনে গেছে। এরপরে বলছে, তারপরে 50 টাকাটা কি করলি? বলে আমার বাচ্চা মেয়েটা বললো আব্বা স্কুল যাব, ওকে দিয়ে দিলাম 40 টাকা। পকেটে থাকে মাত্র 10 টাকা। এমন সময় আমার নাতনিটা এসে বলছে, নানা তোকে দিলাম 5 টাকা, যা চকলেট খাগা। আর থাকে 5 টাকা। 5 টাকাটা পকেটে পড়েই আছে। রাস্তা দিয়ে হেঁটে গেছি, গাড়ির সামনে বাঁশ দিয়েছে, যে বলছে লক্ষ্মী পুজোর চাঁদা দাও। কিসে? এই কদিন আগে কি হলো, সরস্বতী মানে ডিপার্টমেন্ট অফ এডুকেশন, পড়াশোনার ডিপার্টমেন্টের ঠাকুরটা। চাঁদা দাও, 5 টাকা দিয়ে দিলাম। আল্লাহ বললে কেন? 1000-এ আটকাইলাম না, 995 টাকাতে আল্লাহ কেন বলেননি? ওই জায়গাগুলো আল্লাহর হুকুম আছে, ওখানে দাও, মসজিদে দাও। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। আমি ইনার হাতে 10,000 টাকা দিয়ে সৌদি চলে গেলাম উমরা করতে, হজ করতে, আর বলে গেলাম ভাই কোরআন মোতাবেক খরচা করবেন। হিসাব নিতে এসে দেখছি 5 টাকা দুর্গা পুজোতে দিয়ে দিয়েছে। আমি বললাম কেন দিলেন? টাকা তো আমার আপনার নয়। তো আল্লাহ বলছে মাল তো তোর নয়, মাল আমার, আমি দিয়েছি বলি তোর মাল। তুই কে মাল এনেছিলি বল মায়ের পেট থেকে? বলেন একবার, হ্যাঁ বলেন তো সবাই। 100 বছর আগে এখানে ছিলাম? জোরে বলেন ছিলাম। এরপর একটা হ্যাঁ বলেন। 100 বছর পর থাকবো? দুটো না হলো 3 নম্বরটা দেখেন, হ্যাঁ বলতে পারেন নাকি? যেদিন এসেছিলাম মাল নিয়ে এসেছিলাম, এটাও না। 4 নম্বরটা একটু বুকে বল দিয়ে বলেন, যেদিন যাব লুটে নিয়ে চলে যাব। এর নাম ধোঁকা। পৃথিবীটা ধোঁকার জায়গা, পৃথিবীটা ধোঁকার জায়গা। একটা ছেলে ন্যাংটা, গোটা শরীর আর কাপড় নাই, ন্যাংটা, বছর 3 বছরের ছেলে, বাচ্চা ছেলে, নানার বাড়ি নানির বাড়ি বেড়াতে এসছে। তো দৌড়ছে রাস্তায়, আর ওর কোনো নানা হয় সম্পর্কে, ওর মায়ের চাচা কি মামা বসেছিল। বলছে ওই তোর পয়সা পড়ে গেল। তো খুঁজছে, তোর কানে ধরেছে, তোর কাপড় আছে, পকেট আছে, এনেছিলি কিছু? আবে তোর হারাবার কি আছে? যে কিছুই আনে নাই তার হারাবার কিছু আছে? তাহলে আমরা যেদিন এসেছি কিছুই আনে নেই, হারাবার কিছু আছে? যেটুকুই আল্লাহ দিয়েছে ওইটুকুই আল্লাহ দিয়েছে। জি, আল্লাহ যে কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে 5খানা কোশ্চিন আল্লাহ পরীক্ষা করবে, তার মধ্যে মালকে নষ্ট করে এবং ফল ফসলকে নষ্ট করে। আমি 40 কোটি টাকার মালিক, যে 13 কোটি টাকার গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে, কাঁদছি। আল্লাহ বলছে ওটাই তো আমি দিয়েছি, বাকি যে কটা আছে এ কটাও তো আমার। কাঁদছিস কেন? দিয়েছি 40, নিয়েছি 13, ভাগে তো তোরই বেশি রয়েছে। এখনো 27 কোটি টাকা তোরই তো রয়েছে। আচ্ছা এগুলো বেইমানি না? হ্যাঁ, সবটাই তো আল্লাহর। একটা গল্প শোনাই আপনাদেরকে, জ্ঞান বাড়বে।
এক বাদশাহ কোনো কাজ করতে গিয়ে এদিকে মেরেছে, চোটে আঙুলটা কেটে পড়ে গেছে। তো বাদশাহর আঙুল কেটে গেছে, পূজারা সব কেঁদে দেশ ভাসিয়ে দিল। আর বাদশার সামনে এসে বলছে, হুজুর ওই আঙুলটার থেকে যদি আমার কলিজাটা কেটে যেত তো ভালো হতো। এগুলো পাম দিচ্ছে দরদলাই। মন্ত্রী ছিল না দেশে, বিদেশে গিয়েছিল কোনো বাণিজ্যে, মন্ত্রী ফিরে এসে ওর বিবির কাছে শুনেছে বাদশার আঙুল কেটে গেছে। সকালে উঠে গিয়ে বলছে, মন ভারী করে বসে আছে বাদশাহ, যে সবাই তো ইন্নালিল্লাহ বললো আর চোখের পানি ফেললো, এখন মন্ত্রী কি বলে দেখি। মন্ত্রী এসে বলছে, ওস্তাদ হাতটা দেখি স্যার। মন্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ। কলজেটা কত জ্বলে, কলজে জ্বলা কোথাও বাকি থাকবে? আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে বলছে, প্রহরী জেলখানার দরজাটা খুলো, বেঈমানকে ভরে দাও। আমার খায় আর আমার বিরুদ্ধে কথা বলে, আমার আঙুল কেটে গেছে আর বলছে আলহামদুলিল্লাহ। ওকে জেলে ভরে তালা মেরে দাও। ওকে জেলে ভরে তালা মেরে দেওয়া হলো। এবার বলছে আমি একটু আসি, একটু শিকার টিকার করে আসি, হরিণ টরিণ, তারপরে বেঈমানকে উচিত শিক্ষা দিব। কেমন করে ও আলহামদুলিল্লাহ বলেছে। হরিণ শিকার করতে গিয়ে জঙ্গলের ভিতরে রাস্তা ভুলে নাগাল্যান্ডে চলে গেছে। নাগাল্যান্ড বুঝেন তো, মানুষে মানুষ খায় ভারতবর্ষে। ওখানে চলে গেছে, ওখানকার জাতিরা ঘিরে ধরেছে। সুন্দর এত টুকটুকে মাল পেয়েছি, মালটা ভালো হবে, বিরিয়ানি খুব সুন্দর জমে যাবে। ওকে টেনে নিয়ে গিয়ে ঘরে ঘরে তালা মেরে দিয়েছে। সন্ধ্যার সময় বসে হিসাব করছে, মাংস কে কতটা নিবি, কেউ বলছে মাথা নিব, কেউ বলছে ঠ্যাং নিব। এবার বাদশাহ বলছে আর বাড়ি ফেরা হলো না, কাল সকালে তো আমাকে পিস পিস করে কেটে খেয়ে নেবে। টেনশন আর চিন্তা, টেনশন আর চিন্তা। সকাল হলো, তাকে তালাক থেকে বের করে পেছন দিকে হাত বেঁধে ঠাকুর থানে নিয়ে যাওয়া হচ্ছে। রাবণের পূজা করে ওরা। এবার ওকে কাটবে, কেটে পিস বানাবে। বাদশার জান মুখ সব শুকিয়ে গেছে। যখন পেছন দিকে হাতটা বাঁধতে গেছে, দেখছে একটা আঙুল কাটা। তখন এবার বলছে পুরোহিতকে ডাক, আজ কি বার রে? শনিবার। আঙুল যে কাটা রে। পুরোহিত হাত চালাইছে, খবরদার মারিস না, বংশ ধ্বংস হয়ে যাবে। যেখান থেকে এনেছিস ওইখানে দিয়ে আসগা। বাদশাকে দিয়ে চলে গেল। যেই বাদশাকে দিয়ে চলে গেল, বাদশাহ সকালে দৌড়ে এসে ঘোড়া থেকে নেমে বলছে, তাড়াতাড়ি জেলখানার গেটটা খুলে দে। ওরে ওই আঙুল কাটা ছিল বলি জানে বেঁচেছি রে ভাই, তুই বলেছিস আলহামদুলিল্লাহ। তোরটাই ঠিক আছে রে, তুই বলেছিস আলহামদুলিল্লাহ। এতক্ষণে কাটা আঙুলের লাভটা বুঝলাম, নাহলে তো এতক্ষণ বিরিয়ানিতেই শেষ হয়ে যেতাম রে। ওরা যে সব মাল মশলা কিনে ফেলেছিল, শুধু আমাকেই পিস করতে বাকি ছিল। মন্ত্রী বলছে যে এটা কত বড় কথা। মন্ত্রীকে জিজ্ঞেস করছে, আলহামদুলিল্লাহ কেন বললি এটা বলতো? বলে, আরে হে আমার বাদশাহ, স্যার আপনি ভেবে দেখেন, আপনার বডিতে আল্লাহ 20খানা আঙ্গুল দিয়েছে। কয়টা টোটাল আছে? 20টা। নিয়েছেন আল্লাহ একটা, দিয়েছেন আল্লাহ আপনাকে 19টা। তা আমি হিসাব করে দেখলাম আল্লাহ আপনাকে বেশি দিয়েছেন কম নিয়েছেন, এর জন্যে বললাম আলহামদুলিল্লাহ। জি। তখন এবার মন্ত্রীকে কানে জড়িয়ে ধরে কানে কানে বলছে, তোকে জেলে ভরে দিয়েছিলাম, মাফ করিস। তোকে জেলে ভরে দিয়েছিলাম, মাফ করিস। মন্ত্রী বলছে, মাফ কেন করব, জেলে ছিলাম আলহামদুলিল্লাহ। যদি আপনার সাথে যেতাম আমার তো আঙ্গুল কাটা না, আমার তো আর ফিরা হতো না। জেলটা আমার জন্য আলহামদুলিল্লাহ। জি ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের মালের হিসাব আমি নিব, একটা টাকা আমার টাকা বেঈমানি করবি না। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, এটা তো একদিকে গেল, আর একদিকে একটা নিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। বিশ্বনবী বলছেন, কেউ যদি মালের বেঈমানি করে, ছোট ছেলেকে লিখে দেয়, বেটাদেরকে লিখে দেয়, মেয়েকে ফাঁকি দেয়, বড় ছেলেকে ফাঁকি দেয়, এই যে মালের ওয়ারিসকে গোলমাল করে, আল্লাহ
তার জান্নাতকে কেটে ও খেয়ে দিয়ে দেবে। আমি 40 বিঘে জমির মালিক, 50 বিঘে জমির মালিক, 200 বিঘে জমির মালিক, আসলে জমি আমার নয়, জমির মালিক আল্লাহ। আর আমার ওরসে আমার বিবির পেটে কটা হবে আর সেই জমির ভাগ কে কে নেবে এটা আল্লাহ করে দিয়েছে। অতএব আল্লাহর কলমের বাইরে আমাদের কলম চালানো যাবে না। আপনাদের নলহাটিতে এরকম আছে জমি লেখালেখি নাই, ফাঁকি মেরে দিয়ে লিখে দিলে, হজ করার আগেই আবার দিছে। আহা, এ যে কি ডেঞ্জার সাজি পৌঁছাইছে ওখানে। ও সে আগেই লিখে দিয়েছে, দেখেন। হ্যাঁ আল্লাহ, বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করবেন, কিছু আলেমের ফতোয়া যে এরা জীবিত জাহান্নামী, খালি যদিন শ্বাস লিছে দুনিয়াতে, মরবে তো জাহান্নামে যাবে। তার মানে ও কি বলেছে জানেন? ও বলতে চাইছে আল্লাহ আপনার বুদ্ধি শুদ্ধি কম, আমার ব্রেনটাই ঠিক আছে, আমি যেটা করছি এটাই ঠিক। পরোক্ষভাবে কোরআনকে নেকেট করছে, অনেকগুলো গোনা করছে ও, অনেকগুলো, যে অমুক পেয়ে যাবে, এ পেয়ে যাবে, ও পেয়ে যাবে, বোঝে না। খবরদার না, মালের মালিক আল্লাহ। চলেন এবার দুটি ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হাটে নিজে গম বিক্রি করতে গেছেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হাটে নিজে গম বিক্রি করতে গেছেন। আর খলিফার গম ঝরঝরে তত্তরে আয়নার মতো গম, কোনো ভেজাল নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান গনি নিজে দাঁড়িয়ে আছেন। এবার পাইকাররা আসে, বলে কি দাম? পাইকাররা আসে, বলে বলেন হুজুর কত লাগবে, কি দাম লাগবে? উনি খালি একটা কথা বলেন, এখনো সময়ই হয়নি, আর একটু বেলা হোক, আপনারা ঘুরে আসেন, বিক্রির জন্যই তো এনেছি, তো বেচে দিব। অতএব একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন। বেলা উঠে গেছে, এমন সময় হাটে একটা দল ঢুকছে। বহু দূর থেকে তারা মরুভূমিতে হেঁটে এসেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে। তাদের চেহারাগুলো কেমন, গালগুলো ঢুকে গেছে, চোখ ঢুকে গেছে, মাথায় কখন চিরুনি করা তো দূরের কথা, কোন যুগে তেল নিয়েছে তারা জানে না। হাড়গুলোর পিঠে লেগে গেছে, পেটটা ভিতরে লেগে গেছে, তাদের হাড়গুলো গোনা যাচ্ছে। তার মানে না খাওয়া একদম এই রকম অবস্থার মানুষ। তাদের মধ্যে নারী আছে, পুরুষ আছে, শুধুমাত্র ইজ্জত ঢাকা, ছোট্ট মতো একটা হাতে গামছা, আর তো কিছু নাই। শিশু আছে, বৃদ্ধ আছে, নারী আছে, পুরুষ আছে, যুবক আছে, লাইন দিয়ে ওই হাটে ঢুকছে। হযরত ওসমান বললেন দাঁড়াও, তোমার গামছাটা পাও তো, লাও, তুমি একটা লাও দেখি, তোমারটা দেখি, তোমরা কজন? বলে দুজন। লাও, তোমরা দুইজন লাও, এইভাবে লাও, আর একটা বস্তা আনো, লাও লাও। দিতে 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 গম শেষ, তারাও শেষ। গমগুলোকে তারা মাথায় বেঁধে নিয়ে আবার মরুভূমির বুক চিরে হাঁটতে শুরু করলো। বড় বড় পাইকাররা এসে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি রসুলের জামাই হয়ে কাজটা কেমন করে করলেন? ওদের তো পেটে ভাত জুটে না, কত দাম আপনাকে দিয়েছে, যে দামের বিনিময়ে আপনি ওটাকে বিক্রি করলেন, আমরা তো এত দাম দিতে চাইলাম, আমাদেরকে কেন দিলেন না? হযরত ওসমান বললেন, বন্ধু রে, আজকের গমটা আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে বেচে দিয়েছি। এখন যদি মাদ্রাসার জন্য টাকা নিতে হয়, তাদেরকে পাম দিতে হয়েছে, পাম দিতে হয়েছে, টাকা দে, আবার সুর করে বলতে হয়েছে। সুর করে না বললে তো খালারা 1 টাকা দিবে না, ওর কলজে ঠান্ডা করার মতো বলতে হয়েছে। আর আমাদের এই কি আউয়াল ভাই দুদিকে থুপ উড়ে গেছে, এমনি মোটা মানুষ, ঘেমে কল কল করে, এই টাকার পাহাড়, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে, হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 কোটি যা, খালি 10 টাকা লোক। এই হয়ে গেছে আমাদের আদায়ের সিস্টেম। জি, আদায়ের সিস্টেম। আদায় 2-3 জায়গা খুব ভালো দেখেছি, দুটো না বললে জ্ঞান বাড়ে না। কলকাতায় বজবজে একটা জালসায় গিয়েছিলাম, 10,000 লোক, সেই রকম ডেকোরেটেশন, কত লক্ষ লেগেছে জানি না।
সেই রকম মাইক সাউন্ড, 3 জন বক্তা আছে, আমি শওকত সোহরাওয়ার আলী। তো হেড মৌলানা আমার কানে এসে বলছে কালেকশন করবেন আপনি, মাঝে দিয়েছি 15 মিনিটের বেশি কালেকশন করিয়েন না, তাহলে এটা রেগে যাবে। সব শিক্ষিত মানুষ, কলকাতার ব্যবসায়ী। 15 মিনিটের টোটাল কালেকশন হলো আর 3500 না 4000, 1000, 500, 100, 200। তাই আমি বলছি কী হবে রে, মাসও চলবে কী করে এত বড় মাদ্রাসা? খেতে মন যেছে না, আমাকে শওকত সাহেব নিয়ে গেলেন, চলো চলো খেলেন। তো হেড মৌলানার মনে কোনো টেনশন নাই, হাসছে ঘুরছে, মানে কী ব্যাপার। খাওয়ার আগে থাকতে না পেরে হেড মৌলানাকে বলছি ভাই এই 2500-3000 টাকায় মাসও চলবে? বলছেন না, আমাদের নগদ কালেকশন হয়েছে 36 লক্ষ টাকা, আর বাকি তো আছে আরো 20-50 লাখ। এটা বাচ্চা ছেলেরা দিয়েছে একটা, বাস। ওদের সিস্টেম কি, তোমার ঘরে যখন শালির বিয়ের কার্ড আসে, শালার বিয়ের কার্ড আসে, বন্ধুর বিয়ের কার্ড আসে, তোমার বিবেকের চেতনা হয় যে কি দিব না দিব, তুমি রেডি হও। আর মাদ্রাসার জালসার কাগজ পৌঁছে তোমার বিবেক নাই যে ওখানে আমি 200 টাকা 500 টাকা দিব। তো যেদিন জালসার ডেট তার 3 দিন আগে পর্যন্ত এলাকার লোক সব টাকা নিজে এসে মাসে দিয়ে চলে গেছে। বলছে খালি বসে থাকতে হয় 2টা মৌলবীকে, ওরা চেক নেবে আর কি, 5000 একটা চেক দিয়ে দিল। হ্যাঁ 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 হ্যাঁ, তো কি সুন্দর সিস্টেম। আর আমাদের শক্তিগড় এখানে আমরাই বলে একটা গ্রাম আছে, 150 লোক বসে আছে, আর ইমাম সাহেব খালি আমাকে খোঁজে মসজিদটা গোটা করতে হবে। আর 15 বছর আগে তখন ইঞ্জিনিয়ার বলে গেছে 7.5 লক্ষ টাকা লাগবে, অন্তত 10 লাখ টাকা করেন। আচ্ছা 150 লোকে 10 লাখ কালেকশন হবে? জানটা জ্বলে যেতে, আর ইমাম সাহেব বলছে আপনি উঠে যেন না হবে। তো যাক, ওই গাঁয়ে বাস করার আইডিয়া আছে। একটা যুবক উঠে বলছে আমাদের গাঁয়ে 7খানা বংশ আছে, তো যদি 10 লাখ লাগে তো 7 ভাগের 1 ভাগ আমি দিয়ে দেবো, হয়ে গেল। আর একজন উঠে বলছে হুজুর মাইক ছেড়ে দেন, ও ইট যা লাগবে আমার, শুরু থেকে শেষ। মিস্ত্রি বলবো আর ইট লাগবে না, সেই দিন ইট বন্ধ হবে। একজন বলল বালি আমার, একজন বলল সিমেন্ট আমার, একজন বলল পাথর আমার, একজন বলল রড আমার, একজন বলল ফার্নিচার আমার, একজন বলল মার্বেল আমার, একজন বলল মিস্ত্রি আমার, একজন বলল লিভার আমার। মসজিদে যা ছিল রং পর্যন্ত হয়ে গেল। ইমাম সাহেব বলছে এবার ছেড়ে দিই, শেষ দোয়া করে। বলছে না, আর একটা মাল আছে, ওকে ধরে আনতে গিয়েছে, ও আসে না এখন। তারপর চলে এলো। আমি বললাম ভাই আপনার অপেক্ষায় আমাকে ইমাম সাহেব বসিয়ে রেখেছে, এত লেট করে। বলছে আচ্ছা ঠিক আছে, ওই যে এরা যে মালটা দিবে বলেছে ওই টাকাগুলো নিয়ে মসজিদের নামে ব্যাংকে ভরে দিন, কাল থেকে মসজিদটা গোটাই আমার আছে। এদের জন্য বায়ানো হয় নাই, সুর করে দিতে হয়নি, পাম দিতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, কিন্তু বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি কবে যেতে হবে এটা বলতে হচ্ছে না, মেরে দিচ্ছে তো ঠিক টাইমে টাইমে টিপ মারছে। কিন্তু এখানে যে ওকে টাকা দিতে হবে, ওকে গুঁতিয়ে বলতে হয়েছে। 4টা বক্তা লাগছে। জি, এরপরে শোনেন, জান দেওয়া কাকে বলে? জান দেওয়া কাকে বলে? উহুদের প্রান্তে আল্লাহর নবী লোহার জামা পরেছিলেন, বর্মা পরেছিলেন, লোহার চাদর রসুল পরেছিলেন। স্বাভাবিকতায় রসুলের শরীরটা ভারী হয়ে গেছিল, 2 দিকে 3 দিকে মহড়া চলছে। কোনো দিন যদি আমার সঙ্গে উহুদের প্রান্তে যান, নবীজি কোথা ছিলেন এবং আমির হামজার লাশ কোথা ছিল, হজরতে জারিরের লাশ কোথা ছিল, কোন কোনে ডিউটি ছিল, এগুলো একটা একটা করে তিলে 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 বুঝিয়ে দেবো বন্ধু। এবছর রমজানে যাচ্ছি উমরাতে, আবার হজে আছি, হজের পরে 3খানা গ্রুপ নিয়ে যাব ইনশাআল্লাহ। মানুষ বুঝেছে নূর মোহাম্মদের সঙ্গে যাব, খেতে না পায়, বিছানা না পায়, অন্তত ইতিহাসগুলোকে গ্রহণ করে নিয়ে আসবো। এবার আল্লাহর নবী উঠতে চাইছে একটা পাথরে, উঠতে চাইছে একটা পাথরে, শরীরটা একটু ভারী। হযরতে তালহা নজর করে দেখে নিয়েছেন যে এই যে যুদ্ধের মহড়া চলছে, নিশ্চয়ই নবীজি ওই পাথরে উঠলে ইসলামের
ধরনের লাভ হবে। তো নবীজি উঠতে পারছেন, একটা সিঁড়ি দরকার, তা তাড়াতাড়ি করে একটা পাথর এনে পায়ে দিলেন, জিন না। হযরতে তালহা লম্বা হয়ে শুয়ে পড়লেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে পা রেখে উঠে যান, আমার বুকে পা রাখেন। জি, একটা লোক খালি বলতো, এ আল্লাহ, আমি যদি সাহাবী হতাম রসুলের খিদমত করতাম, এ আল্লাহ, আমি সাহাবী হলে রসুলের খিদমত করতাম। 20 বছর ধরে খালি কাঁদছে, কত রসুলকে ভালোবাসে। একদিন রসুলকে স্বপ্নে দেখছেন, এটা গল্প বলছি, আবার কালকে বলবেন না যে বুখারী। একটু উদাহরণ দিচ্ছি, এই হাদিসটার, তালহার হাদিসটার উদাহরণ দিচ্ছি। ও রাতে স্বপ্ন দেখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা গাড়িতে চেপে কোথায় যাচ্ছে, সব সাহাবীরাও আছে। ও ওর কপালে জুটে গিয়েছে, যে দেখছে এক জায়গায় রাস্তাটা কাটা, তো চাকটা তো ওখানে বসে যাবে। ও আগে লাভ মেরেছে, আজকে সুযোগ পেয়েছি, খিদমত করব। মারলো দৌড়, ইট খুঁজতে, কোথায় ইট পাবো, এখানে দিয়ে দেবো, চাকটা পেরিয়ে যাবে। ইট নিয়ে যখন ওখানে আসছে, তখন দেখছি দুজন সাহাবী নিজে শুয়ে গেছে, গাড়িটা পেরিয়ে গেল। হবে না, ওদের সাথে আমাদের তুলনা করা যাবে না। তালহা তো একটা পাথর খুঁজতে যেতে পারতেন, কিন্তু নিজে শুয়ে গেলেন। যখনই নিজে শুয়ে গেলেন, আল্লাহর নবী তালহার বুকে পাটা রাখলেন, আর জবান দিয়ে কি বললেন? নবীজি বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। তারা জানতো, যারা গাড়ি চালাতে জানেন, অন্তত মোটর সাইকেল হোক, 4 চাকা হোক, গাড়ি বলে আমাকে এখন ডবল গিয়ার দাও, 3 গিয়ার দাও, 4 গিয়ার দাও, টপে দাও, বলে গাড়ি। ড্রাইভার বুঝে নেই এখন গাড়ি কোন গিয়ারটা চাইছে, ড্রাইভার বুঝে কি বুঝে না। তো সাহাবীরা ছিলেন ড্রাইভার, তারা বুঝে নিত যে এখন কি চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গর্তে ঢুকেছিলেন, এখন সেই গর্তটাকে বন্ধ করে দিয়েছে সরকার, যেতে দেয় না। ওই গর্তে আমি ঢুকেছি, যে গর্তে তালহা রসুলকে রেখে 180টা তীর খেয়েছিলেন। এত সুন্দর গর্তটা, আমি ঢুকেছি, আমার বিবি ঢুকেছে, আমার মেয়ে ঢুকেছে। ওই গর্তের সামনে যখন গেলাম, মনে পড়লো কাফের বেঈমানেরা তীর রেডি করেছেন, রসুলকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবে। বেঈমান, তোরা কি পারবি আল্লাহ না বললে? সমস্তটা গাইড করছেন আল্লাহ। এমন সময় তালহা দেখে নিয়েছেন ওই দিক থেকে অজস্র তীর রসুলের দিকে আসতে রয়েছে। নবীজিকে পেছন দিকে ঠেলে দিয়ে গর্তে ভরে নিয়ে পাহাড়ের প্রাদদেশে গর্তের মুখে তালহা দাঁড়িয়ে গেলেন। 2টা বাজুতে রসুলের গায়ে যেন তীর না লাগে। তালহা বলছেন, রাসূলুল্লাহ, খবরদার বের হবেন না, আপনি ওই জায়গায় থেকে যান, আপনি হিফাজতে থেকে যান। এবং 2 জায়গায় তীর, 180খানা তীর খেলে। টাকা লাগবে না মাদ্রাসা করতে, দেন তো বিলাল কটা। কি ছিল সাহাবীরা, আল্লাহ রসুলকে হুমকি দেয়নি? ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে নবী, তোমাকে আমি কি দিইনি? সাহাবীদের মিজাজগুলো তোমার দিকে করে দিয়েছিলাম। ওই তালহা যেদিন মারা গেলেন, তালহা যেদিন পৃথিবী থেকে চলে গেলেন, আল্লাহর নবী তালহার লাশটা কবরে রেখে আল্লাহকে বললেন, আল্লাহ, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, তালহা কিয়ামতের মাঠে উঠবে, তুমি তালহাকে দেখে হাসবে, আর তালহা তোমাকে দেখে হাসবি। জীবন কি, কখন কি দিতে হয় আমরা জানি না। আব্দুল্লাহ জুলবাদে জাইনের ঘটনা, জি, আব্দুল্লাহ, ওর আসল নাম ছিল আব্দুল উজ্জা। ওর বাপ মারা গিয়েছিল, চাচার কাছে মানুষ হয়েছে, মা বিধবা, চাচা অনেক টাকাওয়ালা। গোপনে গোপনে রসুলের কাছে ঈমান নিয়ে চলে এসেছে। অনেক লম্বা ঘটনা, ছোট করে বলছি। ওর চাচা যখন জানতে পারলো আব্দুল উজ্জা ঈমান এনেছে, আব্দুল উজ্জা, জি চাচা, তুই বেঈমান হয়ে গেছিস, মানে ওদের হিসেবে। বলে, না, বেঈমান হয়নি, বরং ঈমান এনেছি। প্রকাশ করে দিল। ছাড়বি? বলে, না, মহাসত্যকে ছাড়া যায় না। শুধু ছাড়া তো দূরের কথা, আবার চাচাকে কি বলছে দেখেন, চাচা, তুমিও ইসলাম গ্রহণ করো। কি দাওয়াত!
বলছে বাড়ি থেকে বেরিয়ে যাও, যদি মোহাম্মদের দিন না ছাড়বি তোকে সমস্ত মাল থেকে তোকে একদম বহিষ্কার করা হবে, সমস্ত মাল থেকে মাহরুম করা হবে। আব্দুল্লাহ নাম রেখেছিলেন নবীজি, ওই ছেলেটার নাম নবীজি যেদিন কালেমা পড়ান বলেন, আব্দুল্লাহ তুমি আর আব্দুল উজ্জা নও, আমি তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। আব্দুল উজ্জা, উজ্জা ঠাকুরের গোলাম, আমি রাখলাম তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। বিশ্বনবী ইসলাম শিখাচ্ছেন, দিন শিখাচ্ছেন মসজিদে নববীতে সাহাবীদেরকে। আর ও দুইখানা আপনার একটা কম্বল ছিঁড়ে অর্ধেক গায়ে অর্ধেক পাছায়নি, নুড়ি সুড়ি হয়ে দরজার পাশে বসে আছেন। যখন নবীজি বেরিয়ে আসছেন, দেখি বল কি ব্যাপার আব্দুল্লাহ? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে পেয়েছি, রসুল পেয়েছি, দিন পেয়েছি, সর্বস্ব মালকে লাত মেরে চলে এসেছি। ও দয়ার নবী গো, আমার কালেমা আনার অপরাধে এই অপরাধ, চাচা আমাকে ন্যাংটা করে বাড়ি থেকে বের করেছে, সমস্ত শরীরের কাপড় সোনা দানা কেড়ে নিয়েছে, শুধু তাই নয় লুঙ্গিটাও কেড়ে নিয়েছে। আমি যুবক, আমি অ্যাডাল, আমি ব্যাচেলিয়র। মায়ের কাছে গেলাম, মা তুমি আমাকে মাফ করে দাও। মা চোখে হাত দিয়ে কম্বলটা ছুঁড়ে দিল, ওই কম্বলটা আমি গায়ে আর পাছায় জড়িয়ে নিয়েছি। নবীজি আব্দুল্লাহকে বললেন, তুমি আসাবে সুফাদের ভিতরে থাকো। আসাবেদের সুফাদের ভিতরে জোরে জোরে কোরআন পড়তো, এর জন্য নবীজিকে অভিযোগ করা হলো। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে। নবীজি বলছেন, আব্দুল্লাহ জোরে কোরআন পড়বে রে, তোমরা সহ্য করে নাও। শুধু কোরআনের মহব্বতে অনেক বড় ত্যাগ করে বেরিয়ে এসেছে রে, অতএব আব্দুল্লাহকে কেউ তোমরা রুখবে না। চলে এলো তবুকের যুদ্ধ। দেখেন দান কাকে বলে। তবুকের যুদ্ধতে এলান করে দিলেন আল্লাহ রসুল, যার কাছে যা আছে মসজিদে নববীতে জমা করো। হঠাৎ অভিযান, মাল চলে আসছে। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ এটা আমার, ইয়া রাসূলুল্লাহ এটা আমার। উমর আনছেন, আবু বকর আনছেন, আলী আনছেন, সবাই নিজের নিজের মাল মসজিদে ঢেরি লেগে যাচ্ছে, মালের চুর শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ খালি একবার উঠছে আবার বসছে। আমার দিকে তাকান, আব্দুল্লাহ একবার করে উঠছে আর বসছে। লাও, বাংলাদেশি এসছে, তারই দেখতে হবে না, আমি তো ইন্ডিয়ান রে ভাই, বাংলাদেশে এইটুকু দেশ। আপনারা একটু ধ্যান দেন, উঠছে বসছে, উঠছে বসছে, ভিতরে যেন একটা বেচৈন ভাব। কথাটা বোঝাতে পারলাম? ঠিক এমন সময় রসুল বলেন, আব্দুল্লাহ তুমি, যেই বলেছে তুমি, সঙ্গে সঙ্গে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা খেজুর নাই যে আমি দান করি, আজকে আমি এই আমলে শরীক হয়ে যায়। দয়ার নবী গো, আমার জানটাকে আপনি মোতার জন্য কবুল করে নেন। আব্দুল্লাহকে নবীজি বললেন, চলো তুমি কবুল হয়ে গেছো। যখন আব্দুল্লাহ মোতার জন্য বেরিয়ে যাচ্ছেন, বিশ্বনবী বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম। এই কথা যখনই বললেন, তো আব্দুল্লাহ ডুকরে কেঁদে উঠলেন, ও দয়ার নবী গো, আমাকে রক্ত কেন আপনি হারাম করলেন? আমি তো শহীদ হওয়ার আকাঙ্ক্ষায় যাচ্ছি। লম্বা ঘটনা। এই আব্দুল্লাহ খোলা আকাশের নিচে কয়েকদিন মহড়া করেছিল যোদ্ধার, তার জন্য তার জ্বর হয়ে গেছিল। জ্বরে আক্রান্ত হয়ে যখন মারা গেল, ওই লাশ আনা হলো এবং বিশ্বনবী জানাজা পড়লেন। বিশ্বনবী আব্দুল্লাহর লাশকে কবরে রাখলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, তুমিও খুশি হয়ে যাও। 5 মিনিটের বেশি থাকবো না। কেউ আছেন 10,000 দিবেন? মাইকের নাম প্রচার করব না। কেউ আছেন 10,000 5,000 দিবেন? আল্লাহর জন্য দেবেন। যে দেশেরই হোক, যিনি আমার পরে বক্তা, উনি আজকে আমাদের জন্য অনেক সম্মানী, কারণ বিদেশি মেহমান। আর আমরা যত বড়ই হই না কেন ঘরের মানুষ, বিধায় মেহমানকে সম্মান দেওয়া এটা রসুলের সুন্নত এবং আল্লাহর হুকুম। কেউ আছেন আল্লাহর গোলাম? একজনও নেই। কই টাকা?
কত? 3000। দেখেন ছেলে মানুষ তাই 3000 দিচ্ছে। হ্যাঁ, এক জায়গায় কালেকশন করছিলাম আর লোক উঠতে শুরু করেছে। আল্লাহ ঘর যায় না, হাসপাতাল পাঠিয়ে দেওয়া, সারা স্লিপ করে কোথাও পড়বে, নাক পাক ফেতড়ে ছাতড়ে হাসপাতাল যায়, টাকা পিড়ে রস বার করে নেবে আল্লাহ। জি, টাকা বের করে আল্লাহর কাছে 2-3টে মেশিন আছে, একটা হচ্ছে হাসপাতাল, কোর্ট। এখানে না দিবে তো ওখানে পিড়ে বার করবে, টাকা নিয়ে যেতে দেবে না আল্লাহ। কেউ আছেন আল্লাহর গোলাম? দেবে না গো, আমাকে কেউ দেখতে পারে না, তার থেকে পালিয়ে যায় ভালো, বেজ্জতি হওয়ার থেকে। 3000 টাকা দিয়েছে। জি, আর কেউ আছেন? আসলে বিদেশি মেহমানের হাতে দিবে তো নেকি বেশি নেবে। জি না, ওকে পেশাব লেগেছে। কোন ভেজালে কথা বলছেন? আর যে মোটা মৌলবি কালেকশন করেছে আউয়াল ভাই, সব একদম নিয়ে নিয়েছে। দেন 500 বাপ মায়ের নামে। কি করেন? আগে কি করতেন? মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুন। দেখেন তাও তো 500 দিল। আচ্ছা একটা কথা বলি, মেহমান এসে গেছেন, আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, বেনামিতে 2000 দিয়েছে। আচ্ছা দিবে, সকলে মেহমানের হাতে দেবে ইনশাআল্লাহ। আর আমাদের দিকের লোকের অভ্যাস আছে। জি জি, তো হায়াত বাকি, তো মোলাকাত বাকি। শুধু একটাই কথা খেয়াল রাখবেন, জান আর মালের হিসাব লাগবে কিয়ামতের মাঠে। আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি করে আমল করতে হবে। আব্বা মায়ের জন্য কত? হ্যাঁ শোনা, শোনো, তোমার কাছে 8 টাকা নাই? কত আছে শোনা? 2-3 হাজার আছে, তা 1000 দেওয়া যাবে না? 500? তুমি তো খুব ছেলে ভালো, তো আরেকবার চাইবো। ওই 100 টাকাটা দাও। আচ্ছা ঠিক আছে, দোয়া করো, ছেলে খুব ভালো। আসসালামু আলাইকুম। এই মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রাল জাযা। আমার ভাই নূর মোহাম্মদ সাহেব, তিনি আমাদের এলাকার মধ্যে বেশিরভাগ জায়গাতে